একজন কৃষক কিভাবে নতুন কৃষক অ্যাপের মাধ্যমে মোবাইলে নিবন্ধন করবে। এখানে নিবন্ধন বাটনে ক্লিক করুন। কৃষক নিবন্ধনের জন্য এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মটি পূরণ করুন। ইমেল অ্যাড্রেস না থাকলে কিছু লেখার প্রয়োজন নেই। আর এই নম্বর এখানে আপনার জন্ম তারিখ নির্বাচন করতে এখানে ক্লিক করুন। এখান থেকে বছর নির্বাচন করুন। এখান থেকে মাস নির্বাচন করুন। এখানে তারিখ নির্বাচন করুন। তারপর সেট বাটনটিতে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করুন। এখানে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি প্রদান করুন। তারপর এখানে জমা দিন বাটনে ক্লিক করুন। এখানে আপনার ঠিকানা অটোমেটিক চলে আসবে। এখন আপনাকে নিচের খালি ঘরগুলো পূরণ করতে হবে। বৈবাহিক অবস্থা নির্বাচন করুন। আমন মৌসুমে আমনে জমির পরিমাণ লিখুন। বোরোর মৌসুমে বোরো জমির পরিমাণ লিখুন। তারপর গমের মৌসুমে গমের জমির পরিমাণ লিখুন। এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক চলে আসবে, পরিবর্তন করার প্রয়োজন নেই। এ পর্যায়ে বর্তমান ঠিকানা নির্বাচন করতে হবে। বর্তমান ঠিকানা নির্বাচন করার জন্য বিভাগ নির্বাচন করুন। তারপর জেলা নির্বাচন করুন। এভাবে বর্তমান ঠিকানাগুলো নির্বাচন করুন। বর্তমান ঠিকানা পূরণ করার পর এই পর্যায়ে আপনাকে কৃষক কার্ডের স্ক্যান কপি আপলোড দিতে হবে। মনে রাখবেন, ফাইলের সর্বোচ্চ সাইজ 200 কেবি হতে হবে। অবশ্যই ফরম্যাট জেপিজি অথবা পিএনজি হতে হবে। কৃষক কার্ড না থাকলে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই। এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন। মনে রাখবেন, লাল চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেহেতু লাল চিহ্ন নেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের পাশে, এগুলো পরবর্তীতে দেওয়া যাবে। তারপর নিচে এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ডটি এখানে পুনরায় লিখুন। তারপর ফর্মটি প্রিভিউ দেখতে প্রিভিউ বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার ফর্মটি প্রিভিউ দেখতে পাবেন। ফর্মটি শেষবারের মতো দেখে নেবেন। যদি ভুল থাকে সংশোধন বাটনে ক্লিক করুন। আর যদি সঠিক থাকে তাহলে জমা দিন বাটনে ক্লিক করুন। আবেদন সফলভাবে সম্পন্ন হলে কৃষক নিবন্ধন আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে লেখাটি দেখতে পাবেন। এখানে একটি আবেদন নাম্বার প্রদান করা হবে। আবেদন নাম্বারটি খাতায় লিখে সংরক্ষণ করুন। পরবর্তীতে এই নাম্বারটি দিয়ে আবেদনের অবস্থান যাচাই করতে পারবেন। আবেদন যাচাই করার জন্য কৃষক নিবন্ধন যাচাই এই বাটনটিতে ক্লিক করুন।
আবেদন সফল হলে আপনার মোবাইলে এরকম একটি SMS দেখতে পাবেন। তারপর থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য এখানে NID নাম্বার লিখুন, এখানে পাসওয়ার্ডটি লিখুন, তারপর লগ ইন বাটনে ক্লিক করুন। এভাবে আপনি আপনার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। কৃষক অ্যাপ ও কৃষক নিবন্ধন সম্পর্কে পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।